দক্ষিণ আফ্রিকায় ঋতুরাজ বসন্তকে বরণ করে নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। এই উপলক্ষে আয়োজিত হয় বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে এক মিলন মেলা। শাড়ি পাঞ্জাবি পরে আনন্দ আড্ডায় মেতে ওঠেন নানা শ্রেণী পেশার মানুষ। পাশাপাশি ছিল প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে নাচ গান সহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। হরেক রকম ফুলের বাহার নিয়ে প্রকৃতিতে ঘটেছে বসন্তের আগমন। জাঁকজমক আয়োজনে ঋতুরাজকে ঘটা করে বরণ করে নিয়েছে দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল বিভিন্ন রকম দেশীয় খাবারের পসরা। পাশাপাশি ছিল নারী ও শিশুদের বিভিন্ন খেলাধুলার আয়োজন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল, খুবই এনজয় করেছি। সেই সুদূর সোয়াজিল্যান্ড থেকে আসলাম, এনজয় করতে তো হবেই, বাট বেশ আয়োজন বেশ ভালো ছিল। বাচ্চাদের জন্য এগুলো সব খুব ইম্পর্টেন্ট। আমাদের এখানে যে ছোট ছোট বাচ্চারা আছে, এখানে এসে এগুলো সব তারা শিখতে পারে, মজা করতে পারে। আমরা খুবই আনন্দিত আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে, এরকম সুন্দর একটি অনুষ্ঠানে সামিল হতে পেরে পরিবার নিয়ে। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি পরিবার পরিজন নিয়ে। তার মধ্যে এখানে আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান আর খাবার দাবার পসরা সাজিয়েছেন। ভাবিরা বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসছেন। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে করা হয় এই আয়োজন। অনুষ্ঠানে প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য দেন রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। প্রবাসী বড় হওয়া প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে এমন আয়োজনকে সাধুবাদ জানান তিনি। আমরা প্রবাসে অনেক সময় ব্যস্ত থাকার কারণে অনেক আমাদের দেশীয় ঐতিহ্যের অনেক প্রোগ্রাম, অনেক অনুষ্ঠান, অনেক আচার রীতিনীতি, সেগুলো সব সময় আমরা উদযাপন করতে পারি না। বাট আমরা মনে করেছি যে এই বছরটা যে একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে এসেছে, সেটাও যেন আমরা স্মরণ করে রাখি। এবং একই সময় আমাদের ঋতুরাজ বসন্ত এসেছে। চেষ্টা করেছি প্রোগ্রামকে সুন্দর করার। প্রোগ্রামে আমাদের বাংলাদেশের কালচারাল ডান্স ছিল, তারপরে হচ্ছে বাঙালি খাবার, এছাড়া গানের আয়োজন ছিল। তো আমরা চেষ্টা করেছি প্রোগ্রামটাকে সুন্দর করার, কিন্তু জানি না কতটুকু করতে পেরেছি। তবে আশা করি আপনারা সবাই খুব আনন্দ উপভোগ করেছেন। প্রবাসের মাটিতে এমন আয়োজনকে কেন্দ্র করে একত্রিত হতে পেরে আনন্দিত দক্ষিণ আফ্রিকার প্রবাসীরাও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।